নমস্কার, আমি ঘোড়া। আমি ঘোড়া আমি ঘোড়া উকিল। আমি বড় উকিল। আমি ওকালতি শুরু করেছি। আমি ওকালতি পড়ব, আর ওকালতি পড়ার আগেই আমি ওকালতি শুরু করে দিয়েছি। আমি সবার হয়ে উকিল দাঁড়িয়ে গিয়েছি। আর সবার মানে আমি তো পরকীয়ার কেসগুলো মানে স্পেশালভাবে হ্যান্ডেল করি। সেই জন্য আগে ছিল আমার ওই যে আমার জানো তো ছোট্ট বোন যে আমার সম্বন্ধে এখন কেস করে দিয়েছে। আর এখন আমার রয়েছে গামলা বোন। আমি গামলা বোন, গামলা মালকিন যে আমাকে রেগুলার পয়সা কড়ি দেয়, আমি তার হয়ে এখন শুরু করে দিয়েছি ওকালতি। ওকালতি আমি পরে পড়বো। পড়াটা কোনো বড় ফ্যাক্টর নয়, কেননা আমি ঘোড়া। কারণ আমি ওকালতি না পড়েই ওকালতি করব। তোমরা নিশ্চয়ই আমার ওকালতি ভালোবাসবে। বুঝে গেছো বন্ধুরা ভিডিও কার ওপরে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই ঘোড়ার ওপরে নয়, তবে ঘোড়া একটা আজকে ক্যারেক্টার। ওর ভিডিও দেখে আমার মাথা এত গরম হয়ে গেছে যে আমি এই ভিডিওটা না করে পারছি না। অবশ্যই যে কেস আজকে রয়েছে সেই বিষয়ের ওপর, গামলার মিথ্যাচারিতা, গামলা রেগুলার কি নাটক করে যাচ্ছে, ন্যাকামি করে যাচ্ছে তার উপর, এবং দীপের যে সমস্যার মধ্যে রয়েছে বা যে সমস্যার সমাধানের দিকে কিছুটা এগিয়ে গেছে, দীপের বুদ্ধির তারিফ করার যোগ্য, সব কিছু নিয়েই হচ্ছে আজকের এই ভিডিও। প্রথমে আমি সেই কথাগুলো বলবো যে গামলাকে নিয়ে। গামলা যা শুরু করেছে, গামলার যেটা জানা গেছে গতকালকে সে 5টা ভিডিও ডিলিট করেছে। ভিডিও বলতে সেগুলো শর্ট ভিডিও। কারণটা অতি সহজেই অনুমেয়, কারণ পরশুদিন রাত্রিরের ভিডিওতে আমাদের বিনোদন ভাই বলে দিয়েছিল প্রত্যেককে যে তোমরা যে গামলার যে শর্ট ভিডিওগুলোতে বেটিং অ্যাপসের প্রমোশন করা হয়েছে সেগুলোতে গিয়ে রিপোর্ট মারো প্রত্যেকে। তো আমি খুঁজে পাইনি, ঠিকভাবে বুঝতে পারিনি, এবং তার আগেই হয়তো মানে আমি কালকে দেখেছি, তার আগেই সবাই রিপোর্ট মেরেছে কিনা জানি না। তবে গামলা কিন্তু যে বিনোদন ভাইয়ের ভিডিও দেখে ভয় পেয়ে ভিডিওগুলো প্রাইভেট করেছে, অবশ্যই ডিলিট করেনি। পরে আবার সুযোগ পেলে দেবে, কারণ পয়সা নিয়েছে না। বেটিং অ্যাপসের কোম্পানিতে এসে গলা টিপে ধরবে না হলে। বোঝাতে পারছি? হ্যাঁ, আরও বলছি, সব কিছুই বলবো। কি শুরু করেছে গামলা, এই যে অ্যাক্টিং একের পর এক। কালকে পরশুদিন এসেছিলো তার 2টো ভিডিও, কালকে কোনো ভিডিও বোধহয় আসেনি, আজকে আবার একটা ভিডিও এসেছে। না, কালকে এসেছিলো, কাল ছিল 5ই বৈশাখ, এসেছে 1লা বৈশাখের ভিডিও। মানে পুরোটাই ফলস দিচ্ছে, বাড়ির লোক মুখ দেখাতে চাইছে না, সব কিছু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সে হচ্ছে প্রচণ্ড, তার কোনো মানে লজ্জা শরমের কোনো বালাই তার রাখা যাচ্ছে না, এবং তার নেই, প্র্যাকটিক্যালি তার লজ্জা শরমের বালাই নেই। এই ফ্যামিলিটা একটা অদ্ভুত ফ্যামিলি, আর এ হচ্ছে তার মধ্যে সবচেয়ে অদ্ভুত ক্যারেক্টার, এই গামলা। সে যেটা করেছে সেই ভিডিওগুলো ডিলিট করেছে, মানে প্রাইভেট করেছে, কারণ বেটিং অ্যাপসের ওগুলো দেখলে আবার ওই চ্যানেলটাতেও কেস খাবে। সেই জন্য যেরকম আর কি ইউটিউবের গাইডলাইন্স সে ভঙ্গ করার জন্য যে ইয়েটা খেয়েছিল, ওটাকে কি বলে, স্ট্রাইক খেয়েছিল। আবার একটা স্ট্রাইক খেলে ওটাও বসে যাবে। ওটার তো এমনি নতুন চ্যানেল, বেশি সাবস্ক্রাইবার নয়, সেটা আলাদা কথা। ব্যাপার হচ্ছে সে কিন্তু এত বেশি হাসি দিয়ে শুরু করছে তার ভিডিও, যেটা আগে করতো না। গত 2 দিন ধরে শুরু করছে, কারণ হচ্ছে সে বুঝে গেছে যে ছেলে পাওয়া অসম্ভব, কারণ কালকের ভিডিও থেকে ছেলে পাওয়ার গল্পটা শেষ। সে আর বলছে না খুব শিগগিরই আমরা মা ছেলে এক হতে চলেছি, এটা আর বলছে না, এটা লিখছেও না টাইটেল থাম্বনেলে, অন্য কথা লিখছে। মনে দুঃখ, কষ্ট, প্রেমিকার এখন কষ্ট গো। আসল কষ্ট তো প্রেমিকের সাথে বোধহয় ইন্টুমিন্টুটা একটু পাপাল ইন্টুটা কম করতে পারছে, ঠিক সুযোগ সুবিধা হচ্ছে না। মানে কে কোথা দিয়ে ফটো টটো তুলে ভিডিও টিডিও তুলে দিয়ে দেবে, আমি একেই তো প্রমাণে 6 লাভ, তাই না? সেই জন্য অ্যাক্টিংটা কিন্তু চালিয়ে যাচ্ছে, কারণ ওই অ্যাক্টিংটাই ভালো পারে বলতে ঠিকঠাক জমাতে পারছে না, কিন্তু অ্যাক্টিংটা তবুও ভালো পারেই বলবো। আর একটা কথা, এই যে রুমালি রুটিন নামে প্রত্যেকে মানে বুঝলো লোকে যে সেই করিয়েছে এই কেসটা, এই যে ছেলে নেওয়ার জন্য চাইল্ড লাইনে মেল করা, লেখালেখি ইত্যাদি, এমনকি দীপও ভিডিও করে বুঝিয়ে দিয়েছে। প্রত্যেকেই নাম না নিয়ে আমরা প্রত্যেকে বুঝিয়ে দিয়েছি। কিন্তু আমরা কার ভিডিও দেখে ব্যাপারটা আন্দাজ করেছি সেটা তোমরা বলো। অতি অবশ্যই গামলার ভিডিও দেখে, পরশুদিনের ভিডিও রাত্রে যে ভিডিওটা করে বলা হয়েছিল হাত জোর করে সেই দাদাকে, যে দাদাকে হায়ার করা হয়েছিল, আর এই সমাজসেবক দাদার কথা বলছি, হায়ার করে বলা হয়েছিল যে দাদার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার আরও অনেক তো মানে শহীদ আছে যারা আমাকে অনেক দূর থেকে হেল্প করে, অনেক দূর থেকে। তো দূর থেকে কারা হেল্প করে তখনই সবার বোঝা হয়ে গিয়েছে। কিন্তু তিনি যখন ভিডিও করি, আমি কিছু করিনি, আই এম ইনোসেন্ট, আমি কি কিছু করতে পারি বলো,
তোমরা, আমি সারাদিন ঘরের কাজ নিয়ে তোমরা দেখো না, আমার থলথলে ভুড়িওয়ালা হাজবেন্ডকে আমি তেলে খাবার খাইয়ে আরও থলথলে করে দেওয়ার ব্যবস্থা করি, আর আমি নিজে স্লিম অ্যান্ড ট্রিম থাকি, আকর্ষণীয়, যাতে আকর্ষণীয় থাকি, বুঝলে না ব্যাপারটা? না, আমাকে তো পার্টি পুটিতে যেতে হয়, ওই থলথলে ভুড়িওয়ালাটাকে তো আর নিয়ে যাওয়া যায় না, আমাকে তো আবার বিজনেসের ব্যাপারটা একটু বুঝতে হবে না। আমি কিন্তু কোনো খারাপ কথা বলছি না, শি ইজ এ বিজনেস ওম্যান, রাইট? এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তার তো প্রেস্টিজে যখন গ্যামাক্সিন মাখিয়ে 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 শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, তার নিজের অর্গানিক ভিউয়ার্সরা তার কমেন্ট বক্সে এগিয়ে মুতে একেবারে ছড়িয়ে দিয়েছে, একেবারে রায়তা ছড়িয়ে দিয়েছে, হাগু মুতুর গন্ধে টিকতে পারছে না, তখন তিনি নাকি 1 ঘন্টা পরে এসে কমেন্ট বক্সটা চেক করেছেন, আর চেক করে দেখেছেন ওরে বাবা গুয়ে মুতে ছড়াছড়ি। তাহলে এবার কি হবে? তাহলে একটা ভিডিও করতে হবে, সেটা আবার পুরো ফুল মেকআপ করে। আর যেহেতু ফুল মেকআপ করা রয়েছে, তাই বলতে হবে যে আমি তো একটি প্রমোশনাল ভিডিওর জন্য রেডি হচ্ছিলাম, এর মধ্যেই একটু চেক করতে এলাম কমেন্ট বক্সটা, আর দেখলাম কমেন্ট বক্সে গুয়ে মুতে তোমরা ছড়িয়ে দিয়েছো, এটা কি হচ্ছে? আমি কি করেছি? मैंने क्या किया है? मैंने क्या किया है? তো তুমি যে করনি, সেটা যার ভিডিও দেখে আন্দাজ করে লোকে বলছে, সে বলেছে এখনো পর্যন্ত আরও 2 দিন কেটে গেছে, সে তো একটা শর্ট ভিডিও দিয়েও বলেনি, এর মধ্যে সে 4-5টা শর্ট ভিডিও আর ভিডিও ছাড়া হয়ে গেছে, কিন্তু সে কি বলেছে? বলেনি। তার মনের কথাটা এবার বলি, তার মনে তো ভীষণ দুঃখ, আর ভীষণ যখন দুঃখ হয়, ভীষণ দুঃখ, তখন সে কি করে বলো তো? সে তখন 4টি প্রেমের আর 4টি ফানি শর্টস করে নেয়, জানো তোমরা, মানে ছেড়ে দেয় আগে থেকে করে রাখা শর্টস, কিন্তু তার মনে যখন বাচ্চার দুঃখে যখন তার প্রাণটা ফেটে যায়, মানে বাচ্চা দিচ্ছে না, আমি তো ভেবেছিলাম দেশে আইন কানুন কিছু নেই, আইন নিয়ে আমি এই হাতে ও হাতে খেলা করব, এই বাচ্চারা যেরকম বল নিয়ে খেলা করে, কারণ আমি তো ছোট্ট মেয়ে, ব্যাপারটা তোমরা বোঝো, ছোট্ট মেয়ে, বাচ্চা, বুদ্ধি নেই, কিন্তু আমার আবার একটা বাচ্চা হয়ে গেছে, জানো তো, আমি এবার 4টি প্রেম করেছি, তার আগে বোধহয় 1-2 বিয়েও টিয়েও করেছি, কি জানি, বাচ্চা বয়সে করেছি তো, আমার আবার মনেও নেই। এই হচ্ছে ব্যাপার, মানে বাচ্চা মেয়ে, ছোট্ট মেয়ে, আমি কি না করতে পারি? আমি আইন কানুন নিয়ে এরকম ফেলাছড়া করতেই পারি, কিন্তু আইন কানুন যখন ডেকে আমার মেডিকেল টেস্ট করাবে, যে ওরে বাবা কার কার সাথে কী করেছিস রে এত মাসে, দে টেস্ট দে, যে আমি কি করব? আমি তো বাচ্চা মেয়ে, আমি জানিও না, আর আমার যা ফ্যামিলি, বাবা ওই তো ফ্যামিলি খালি পয়সা নিয়ে নেয়, জানো তো, ওই জন্যই তো আমার পয়সা নেই। হ্যাঁ, আমার ঘোড়া দিদি আমায় বলছে পয়সা জলের মতো খরচ কর, হ্যাঁ তুই দে, করবো, কেন করবো না? আমার যে হকের পয়সা আমি জলের মতো খরচ করব? যে বাচ্চাকে আমার আদৌ পছন্দ না, যাকে কিনা আমি বাবার কাছ থেকে শুধু কেড়ে নেবো বলে, ঠাম্মাকে জব্দ করবো বলে নিতে চাইছিলাম, তার জন্য আমি আমার খাটনির পয়সা, আমার চরিত্র বেচা পয়সা খরচ করবো, ইল্লি আর কি। তুমি দাও পয়সা, যেমন তুমি টাকা তোলো, আমার জন্য টাকা তুলে দাও, বেশি বড় বড় কথা খালি। এই ঘোড়ার কথা বলছি, ঘোড়া বলছে তার ভিডিওতে যে পয়সা খরচ কর, জলের মতো পয়সা খরচ কর, কারণ ঘোড়ার যে উকিল নেই, সে যে বইন উকিল নেই, যার উপর ঘোড়ার অন্ধ বিশ্বাস, অন্ধের মতন বিশ্বাস করে, দেবে ওই অন্ধ চোখে দেবে ভালো করে, যে চোখে অন্ধের মতো বিশ্বাস করে, চেনেনি তো এখনও, সবে তো চক করে পড়েছে, দাঁড়াও আরও 2-4 রাউন্ড হতে দাও, 1-2 রাউন্ডে ওই যেতে হয়নি দিল্লি, মনে করছে আমি কি একটা মেরে দিয়েছি, একবারে জগৎ মেরে দিয়েছি, তোর হচ্ছে ঘোড়া, তুই দাঁড়া। ওকে নিজেকে উকিল ভাবতে শুরু করেছে, ভাবছে আমি বিরাট উকিল হয়ে গেছি, কারণ আমার নামে 4টি কেস করেছে লোকে। ওরে 4টি কেস পেলেই কি নিজে উকিল হওয়া যায়? আবার বলে কিনা আমি ওকালতি পড়বো, তা পড় না, তোকে মানাটা কে করেছে? তুই কার সাথে দেখা করবি কর, তাকে কি প্রশ্ন করবি কর, বলেছি তো কর না, তোকে কি কেউ বেঁধে রেখেছে হাত পা? তুই যা, তুই দেখা কর, তুই যদি পারিস কিছু তো উখড়ে নিতে উকড়া। আর হচ্ছে ও ওকালতি না পড়েই বড় উকিল হয়েছে, তাই প্রচুর সাজেশান দেয় গোল গোল চোখ করে রোজ, বুঝতে পারলে তো? তো যাই হোক, সে গামলা বোনকে এইসব ওকালতি বুদ্ধি দিয়ে দিয়ে মাথাটা তো পুরো চিবিয়ে খেয়ে দিয়েছে, না এটাও আমি বলবো না, কারণ গামলা বোনের মাথায় যা বদ বুদ্ধি, মানে ওই তো একটা গামলার মতন মুখ, তাতে একটা গামলার মতন হাঁড়ির মতন মাথা, আর তাতে বদ বুদ্ধিতে ঠাসা। কি করে বুঝেছি? ওর দাদার মুখটা দেখে, তোমরা খালি দেখবে ওর দাদার সাথে সামনে বসে যখন ন্যাকামি মারছিল আজকের ভিডিওটাতে, ওই যে পাশে ঠাম্মা বুড়ি পেটটা পুরো 4 ফুট বার করেছিল, দেখেছো তোমরা? বুড়িটার পেটটা কিরকম 4 ফুট বার করেছিল, দেখেছো তো? ভাই শাড়ি তো অনেকেই পরে, মানে সবাই পরে, মহিলারা, সব বয়সের মহিলারা শাড়ি পরে, ওই বুড়িটার মতন করে কে শাড়ি পরে? 4 ফুট পেট দেখা যাচ্ছিল, তোমরা খালি বলো কি বিভৎস দেখতে লাগছিল।
উনি এখনও এরকম পেট দেখিয়ে শাড়ি কেন পরেন, তাও আবার ক্যামেরাতে দেখা যাচ্ছে। আচ্ছা, উনি না হয় পেট দেখিয়ে শাড়ি পরেন, ওনার এই বিখ্যাত বা কুখ্যাত নাতনি সেখানেও সেটা ভিডিওটা ছাড়ে। মানে এখন কি ঠাম্মাকে বেঁচে বেঁচে পয়সা রোজগার করবি তুই? ঠাম্মার পেট দেখিয়ে 4 ফুট পেট, মানে ঘেন্না না, ঘেন্না পেয়ে যাবে, ঘেন্নাও একে ঘেন্না করবে। ঘৃণাবোধ যে আছে না মানুষের, সেই ঘৃণাবোধও একে ঘৃণা করবে। এ এত ঘৃণিত একটা চরিত্র, কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। মানে সত্যিই ভালো অভিনয় করতে পারে, নাহলে 5-5টা বছর আমাদের সামনে অভিনয় করেছে, 5 বছর 9 মাস ধরে অভিনয় করে যাচ্ছে। প্রথম দিকে আমরাও গাপ খেয়ে গেছিলাম, কিন্তু তারপরে কয়েকদিনের মধ্যেই বুঝতে পারি আমি আনসাব করে দিই ওকে, ওর এই নতুন চ্যানেল। আর তারপর তো গাতন খেতেই আছে শুধু, কিন্তু ওর কোনো লজ্জা নেই। আর ওই যে বললাম, বাচ্চার শোকে তার প্রাণ ফেটে যাচ্ছে, সেই সুখী শোক শোক মুখ করে প্রতিটা ভিডিও শেষে কি যে মন খারাপ তোমরা ভাবতে পারবি না, ঝড় উঠেছি ঝড়। ওরে, তা ঝড় তো তুই নিজেই তুলেছিস, তোর তো সহ্য হয়নি সুখী জীবন, শান্ত জীবন। তো বাচ্চা কাচ্চা, স্বামী শাশুড়ি, শ্বশুরবাড়ি, এসব তো তোর পছন্দ ছিল না। তোর পছন্দ ছিল পাখির মতো উড়বো, নোংরামি করব, উড়ে উড়ে প্রেম করে করে বেড়াবো, আদো আদো গলায় কথা বলবো। কোথায় গেল সেই আদো আদো কথা? গত কয়েকটা ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ, ওই ন্যাকামিগুলো করে ও ভাবতো ওটা একটা আকর্ষণ। ওকে বোধহয় ওর যে মেল যে ইয়েরা, ওই যে ওর যে কী বলে ফ্যান্সরা, তারা খুব ভালোবাসবে। মানে ওর ফোকলা ওইটা দেখে খুব ভালো লাগে বলে সব মেলদেরই ওই ন্যাকামিটা ভালো লাগবে, ওর তাই মনে হয়েছিল। আর তাতেই ও ডুবেছিল, আর সেখানেই খেয়ে গেছে গাপ্পা। কীরকম গাপ্পা? এইবার বলবো দীপের কথা, যে গাপ্পাটা খেয়েছে দীপের দিক থেকে। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু আন্দাজ করেছিলাম দীপের গালে প্রচুর দাড়ি, গত 3-4 দিন ধরে সে দাড়ি কামাচ্ছিল না। ইয়েস, যে দাড়ি রাখতে পারে না এই গরমে, সে দাড়ি কামাচ্ছিল না। তার কারণটাই ছিল সে খুব শোকগ্রস্ত, তাকে বাচ্চা দিয়ে দিতে হবে। ইয়েস, সে বুদ্ধি করেছিল, বেশ করেছিল, সে এটা আইনি পরামর্শ অনুযায়ী করেছিল, বেশ করেছিল। কেউ যদি নিজে বুদ্ধি করতে পারে, কোনো খারাপ কিছু না করে, সে বুদ্ধি করে যদি নিজের দাড়ি রাখে, সে যদি বলে হ্যাঁ দিয়ে দিতে রাজি আছি, ডিসিশন নিয়েছি, দিয়ে দেবো বাচ্চা, সে যদি সেটা মিথ্যেও বলে থাকে, সে কাউকে বুঝতে দিতে চায়নি, হ্যাঁ তাকে অভিনয় করতে হয়েছে, বেশ করেছে, বেশ করেছে। আমি 100% ফুল সাপোর্ট করছি ওর এই বুদ্ধির জন্য, ব্রাভো জানাচ্ছি, বেশ করেছে। কারণ ছলের সঙ্গে ছলনাই করতে হয়, এরা হচ্ছে ছলাকলা অনেক জানে, ছল করে, সেই জন্য ছলের সঙ্গে ছলনা করে। ঠিক করেছে, একদম ঠিক করেছে, কারণ ও তো কিছুটা চিনে গেছে, ও তো কিছুটা বুঝে গেছে, এবং আইনি পরামর্শ মেনে অবশ্যই করেছে, যদি করে থাকে। আমি বলছি না যে করেছে, হয়তো কাজ করছিল তলে তলে, কিন্তু ও জানতো না যে কি হবে রেজাল্ট। জানতে পেরে ওর মনটা ভালো হয়ে গেছে, ফলে দাড়ি কামিয়ে ও কনফিডেন্সের সঙ্গে ভিডিও করেছে, এটা হতে পারে। বাট ও কিছুটা অ্যাক্টিং করে দেখিয়ে যে না আমি আর আশা ছেড়ে দিয়েছি, যাতে অপোনেন্ট কোনো ফার্দার স্টেপ না নেয় বা রিল্যাক্সড হয়ে যায়, বেশ করেছে। এটা আইনি পরামর্শদাতারা পরামর্শ দিতেই পারেন, সেই পরামর্শ অনুযায়ী তার ক্লায়েন্ট কাজ করতেই পারে, কারুকে হার্মফুল না করে, কাউকে হার্ম না করে। সেটা যদি কারুর পক্ষে হার্মফুল না হয় এবং কারুর যদি বুদ্ধি কম থাকে সেটা না ধরার মতন, অপোনেন্টের লয়ার যদি উইক হয়, তাহলে তো সে একদম ঠিক করেছে, বেশ করেছে, ঠিক করেছে। এবং যথারীতি কাজকর্ম তলে তলে করে সে অ্যাপিল করে দিয়েছে হাইকোর্টে বাচ্চার কাস্টডির জন্য, এবং অতি অবশ্যই বাচ্চার কাস্টডি কিন্তু বাবাই পাবে, যেহেতু বাবার চরিত্র ভালো এবং বাবা এসব পরকীয়া করেনি, এবং বাচ্চাকে প্রতি মুহূর্তে তারা যত্ন করে এবং সত্যি করে অন্তর থেকে ভালোবাসে, নিজের রক্ত ভালোবাসে তাকে। সেই জন্যই ব্যাপারটা হচ্ছে যে এই গামলা খুব রিল্যাক্সড হয়ে গেছিলো, ভেবেছিল ওই তো বাচ্চা দিয়ে দেবে। তোর মনে হলো কি করে? তুই যে কালকে যেটা ভিডিওতে বলেছে বা আজকে যেটা ভিডিওতে বলেছে দীপ একদম ঠিক বলেছে, যে বাচ্চা তোকে দিয়ে দেবো ভাবলি কি করে? আমার বাচ্চা, তার এটা নিজের বাড়ি, সে এই বাড়িতে সুখে আছে, ভালো আছে, সে ভালো থাকবে। আর তোর ওই নোংরা পরিবেশে, যেখানে সবসময় ঠাম্মা 4 ফুট পেট দেখিয়ে নাচ করছে, হাত তুলে মাথার উপর 2 হাত তুলে, আর তুই সেটাকে ভিডিও করছিস, সেটাকে বেচছিস ওয়াইটিতে, নিজের নোংরামো বেচে হচ্ছে না, নিজের ফ্যামিলির যত নোংরামো আছে কেচ্ছা কাহিনী টেনে টেনে বার করে বেচছিস, তোর লজ্জা শরম নেই? তুই ভাবলি কি করে যে আমার রক্তকে তোর কাছে দিয়ে দেবো? একদম ঠিক ভেবেছে, একদম ঠিক করেছে দীপ, একদম ফুল সাপোর্টে আছি। তোমরা বলো বন্ধুরা, তোমরা সাপোর্টে নেই? তোমরা তো চাইছো যে জাস্টিস ফর বাচ্চাটা, জাস্টিস ফর দীপ, তোমরা তো চাইছো। তোমরা লেখো কমেন্ট বক্সে, হ্যাশট্যাগ দেবে, কোনো গ্যাপ দেবে না, জাস্টিস ছোটো হাতের স্মল লেটারে লিখবে, এই দুটো জাস্টিস ফর, বাবা ছেলের নাম দিয়ে দেবে, ব্যাস ফার্স্ট নেম দিয়ে দিলেই হবে। প্রত্যেকে এটা করো, তাহলে ভিডিওগুলো ছড়িয়ে পড়বে, ভাইরাল হবে, চাইল্ড লাইন থেকে শুরু করে সব দিকে যাবে, তারাও বুঝতে পারবে আসল সত্যটা কী। কে বলেছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বা কোনো কোর্ট বা চাইল্ড লাইন মানে না ভিডিও বা কোনো কিছু? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও বা সব কিছু তারা দেখবে, অবশ্যই দেখবে, প্রয়োজনে সব কিছু দেখবে। তারা এতদিন ধরে ঘটনা প্রবাহ কি হয়েছে যদি ভিডিওগ্রাফি অনুযায়ী দেখতে পায়, তাদের পক্ষে বোঝাটা খুব সুবিধা হবে, অবশ্যই তারা দেখবে। সেই জন্য তোমরা হ্যাশট্যাগ দেবে কমেন্ট বক্সে,
আর জাস্টিস ফর ছোটো হাতে লিখবে, জাস্টিস ফর বাচ্চাটার নাম দেবে, আবার হ্যাশট্যাগ দিয়ে জাস্টিস ফর ওর বাবার নাম দেবে, ব্যাস ফার্স্ট নেম দেবে, তাহলেই হবে। মানে শুধু নামটা, টাইটেল দেওয়ার দরকার নেই। বুঝতে পেরে গেছো? এটা তোমরা প্রত্যেকে করো, তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি। আমরা যতজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বীপের হয়ে বলি, বাচ্চাটার হয়ে বলি, ওদের সাপোর্টে আজ 8-9 মাস লেগে থেকে বলছি, তোমরা প্লিজ ভিডিওর যে কমেন্ট বক্সে গিয়ে এই কথাগুলো লেখো। তাহলে কিন্তু তোমাদের মন্তব্যগুলো যেমন মান্যতা পাবে, ছড়িয়ে পড়বে, এবং এই ভিডিওগুলো সঠিক জায়গায় পৌঁছবে, যেখানে পৌঁছলে বাচ্চাটা তার বাবার কাছে থাকবে। তোমরা তো সবাই এটাই চাও, তাই না? বাচ্চা তার বাবার কাছে যেমন সুখে শান্তিতে আছে, তার মানসিক এবং সব রকমের বিকাশ ঠিকঠাক হচ্ছে, সেটাই হোক, সেটাই হবে। তাহলে তোমরাই পারো, তোমরাই কিন্তু পারো বাচ্চাকে বাঁচাতে, তার বাবার কাছে রাখতে। না হলে ওই শয়তান মহিলা যদি পায়, ওই বাচ্চার জীবনও শেষ করার জন্যই কিন্তু চাইছে। ও কিন্তু ভালোবাসে না। তার ভুরি ভুরি প্রমাণ আমাদের কাছে আছে, 1000টা প্রমাণ রয়েছে। যে বাচ্চা যখন জ্বরে বেহুশ, তখন মা ভ্যালেন্টাইন্স ডে, মা তখন বিয়ে বাড়ি যাচ্ছে, সেজে গুজে চুলে ক্রিম করে, চুলে নানান বিনুনি সিনুনি করে, তারপর ভ্যালেন্টাইন্স ডেতেও তাই, সেখানেও বিনুনি সিনুনি করে চুল কোকড়ানো হচ্ছে, সাজা হচ্ছে, প্রেমিকের হাতে মা সাজিয়ে তুলে দিচ্ছে। এইসব ফ্যামিলি, সেইখানে এই বাচ্চা যাবে, বাচ্চার জীবনটা না কয়লা হয়ে যাবে। তোমরা যদি না চাও, কমেন্ট বক্সে যেরকম বললাম সেরকম করো প্লিজ। যাই হোক, বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো, আমিও ভালো আছি। ব্যাপারটা হচ্ছে, শোনো, আমরা কিন্তু পারি, আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা কিন্তু পারি, যারা বুঝতে পারছি যে গামলা কোন নোংরা জগতের মানুষ, সে কত নোংরামি করেছে আজ এত মাস ধরে, তোমরাও দেখেছো, আমরাও দেখেছি। মাথা ঠিক রাখা যায় না, এতটা নোংরামি। শুধু তাই নয়, সে যখন মাল রিকভারি করতে গেছিলো, সঙ্গে প্রশাসনকে নিয়ে গেছিলো, তখন তো সে বাচ্চাটাকে চাইলে নিয়েই আসতে পারতো, যদি চাইতোই। তখন তো বেশি দিন হয়নি, কয়েক মাস হয়েছিল, কিন্তু সে কিন্তু সেই ধার দিয়েও যায়নি। সে কিন্তু তখন কাঁথা খুঁজতে ব্যস্ত ছিল, কাঁথা কম্বল, তার শাড়ি জামা ধরে টানাটানি এবং ঝগড়া করছিল, দীপের সঙ্গে ঝগড়া করছিল। তখন বাচ্চার প্রসঙ্গ উঠতে সে বলেছিল দেখা যাবে। কেন দেখা, কেন যাবে? তখন তার যদি এত মায়া, তার নাকি তখনই বাচ্চাকে খুব মনে পড়তো, তার নাকি বুকের ভিতরটা কষ্টে ফেটে যেত, প্রেম করতে করতে আর কি, শুয়ে অন্যের সাথে, তখন কষ্টে ফেটে যেত। তখন তাহলে কষ্টে ফেটে যাওয়ার সময় বাচ্চাটাকে সে দেখতে কেন চাইলো না? সে যদি প্রশাসনকে 1 মিনিটের জন্য বাচ্চাটাকে আমি 2 মিনিট দেখতে চাই, আদর করতে চাই বলতো, কোন মানুষের ধরে এত বড় প্রাণ আছে যে সে বলতো না বাচ্চাকে মাকে দেখতে দেবো না? বলেছিল কি? আগে বলুক যে দেখতে দেবো না, বলেছিল কি? বলেনি। সে তো বলেনি, বলেইনি, ছেড়ে দাও। তার যে দাদু দিদা কলসি দিয়ে জামাইকে মারতে ব্যস্ত ছিল, দাদু বলেছিল বাচ্চাটাকে আদর করব। বাচ্চার কি দোষ ছিল? তার স্বামীর সাথে তার অশান্তি থাকতেই পারে, তার স্বামীকে পছন্দ না করে সে পরকীয়া করতেও পারে, সেটা অস্বাভাবিক অতটাও নয়, যতটা বাচ্চাকে সে দেখতে চায়নি সেটা অস্বাভাবিক। আর তার বাবা মাও কিন্তু দেখতে চায়নি। মা কি বলছিল? এই নাম ধরে বলছিল তাড়াতাড়ি কর সব গোছা, কারণ প্রশাসন বিরক্ত হয়ে যাচ্ছিল, তার গোছানো আর শেষ হচ্ছে না, কাঁথাকানি টানাটানি। তারপর প্লাস্টিকে ভরে ভরে কাঁথাকানি টানতে টানতে নিয়ে যাচ্ছিল, কাগজ কুড়ানিদের মতো দেখতে লাগছিল, তাই নিয়েও প্রচুর ভিডিও নেমেছিল। সবই তো মনে আছে তোমাদের, তোমরা তো সবটাই দেখেছো, কেউ তো কিছু ভুলিনি। তাহলে আজকে যদি কেউ প্রচার দিতে শুরু করে, হঠাৎ কান্না কান্না মুখ, কান্না আসছে না তাও চোখ টিপে জল বার করার চেষ্টা, যে আমার বাচ্চাকে আমার সবসময়ই মনে পড়তো, কিভাবে আমরা বিশ্বাস করব যে মনে পড়তো? সে যাচ্ছে হাত তুলে নাচতে নাচতে, শ্রীরাম শ্রীরাম করতে করতে, আমরা অন্যের ভিডিওতে দেখে নিচ্ছি যে ইনস্টা না ফেসবুক থেকে ভাইরাল হয়েছিল ভিডিওটা, যে ফোগলা তার সঙ্গে নাচানাচি করছে, সে ফোগলার হাতে নিজের আইফোন তুলে দিচ্ছে, এতটাই পিরিত, এতটা পিরিত, পাশাপাশি বসে আছে। তারপরে সে সিঁদুর পড়ছে, শাখাপলা পড়ছে, সে এখনও শাখাপলা পড়ছে, তার স্বামীটাকে অস্বীকার করেছে, ডিনাই করছে, কোনো দিন মেনে নেবে না বলছে। তাহলে এটা কোন স্বামীর জন্য পড়ছে? আছে তার কাছে কোনো জবাব? সে দিয়েছে, সে তো ওয়াইটিতে আনসারেবল, কারণ সে এখানে ভিডিও করে পয়সা রোজগার করে। তাকে তার যে অর্গানিক ভিউয়ার্সরা এই প্রশ্ন কেন করে না, যারা এখনও আজকের ভিডিওতেও তাকে বলছে সাবধানে চলো, বুদ্ধি খরচ করো, যেটা নেই সেটা কি করে খরচ করবে রে? ওর বুদ্ধি নেই, ও কি করে খরচ করবে? ওর বদ বুদ্ধি আছে, ও সেটাই খরচ করছে। তোরা একদম চিন্তা করিস না, ওর তোদের মতো বুদ্ধি। তোরাও যেরকম পরকিয়া করিস, ওর অর্গানিক ভিউয়ার্সদের বলছি, যারা ওকে এখনও সাপোর্ট করছে, তারাও করে পরকিয়া অতি অবশ্যই, তারাও এরম বাচ্চা ছেড়ে প্রেম করে বেড়ায়, না হলে তারা এটাকে সাপোর্ট করতে পারে না। তোমরা বলো বন্ধুরা, আমি ঠিক বলছি? কমেন্ট বক্সে জানাও, একদম জানাও। এই যে নোংরা এখনও যে 2-4টে বেঁচে আছে, যারা ওর ভিডিওতে গিয়ে বলছে সাবধানে এমন করে করো যেন তোমার কাছেই বাচ্চা আসে, তোদের মাথায় কোনো গোবর ছাড়া কিছু নেই? ও জানিস না ও কী সব ছেড়ে এসছে? শ্বশুরবাড়িতে যখন ছিল ওর স্বামীর কাছে কি কি প্রমাণ রেখে এসছে? ও নিজেকে খা ডস ড্যাশ তারপরে কয়ে হস্যি বলছে, খা ড্যাশ কয়ে হস্যি, আমি তো ওইটা বলছে, সেটা তো যাবে কোর্টে, এই যে আজকের কেসে তো যাবে হয়তো। তাহলে আবার হ্যাঁ, আরও আছে। তোমরাই বলো বন্ধুরা, যে কত মানে নষ্টা কত বড়,
এ আজকে একটা শর্ট ভিডিও করেছে, করে বলছে আজকে 19 এপ্রিল, সে বিখ্যাত 19 এপ্রিল, আমি কিন্তু দেখো বাড়িতেই আছি। তো তুই বাড়িতে আছিস তো কী হয়েছে, তোর লয়াররা তো গেছে, কোর্টে কেস তো লড়তেই হবে, সামন্ত চলে গেছে, তোর লয়াররা তো যাবে এখন, এখন তো এভিডেন্সগুলো জমা পড়বে শুধু। আমরা কি কিছু জানি না নাকি? তুই কি মনে করছিস তুই লুকিয়ে রাখতে পারবি? তুই যত বেশি ঢাকার চেষ্টা করবি, যত বেশি লুকানোর চেষ্টা করবি, তত বেশি সামনে আসবে। তুই খালি এটা জেনে রাখ, তুই যদি ওয়াইটির ক্যামেরার সামনে এসে সব কিছু স্বীকার করতিস, সমস্ত সত্যিটা বরঞ্চ ভালো হতো। যদি নাও স্বীকার করিস কোনো অসুবিধা নেই, তোকে কোর্টে যেতেই হবে, তোকে মেডিকেল টেস্ট দিতেই হবে, এবং মেডিকেল টেস্টে ধরা পড়বে যে সেক্সুয়ালি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ। এতদিন ধরে 9 মাস ধরে যদি দেখা যায় 8 মাস 9 মাসের মধ্যেও সে অ্যাক্টিভ, তাহলে প্রমাণ হবে তার চরিত্র কীরকম, আর সেই অনুযায়ী বাচ্চা কোথায় থাকবে সেটা ডিসাইড হবে। কারণ হাইকোর্টের যে অর্ডার আছে সেটা শো করে দিয়েছে দীপ তার ভিডিওতে, এবং সীমাও দেখিয়ে দিয়েছে তার কমিউনিটি পোস্টে। বোঝাতে পারলাম বন্ধুরা? সবাই সবটা বুঝে গেছো? কমেন্ট বক্সে যা বলেছি করো একদম, এটা তোমাদেরই দায়িত্ব, এটা তোমরা পারবে। তোমরা বাচ্চাটাকে যেমন ভালোবাসো, আমিও প্রাণের থেকেও ভালোবাসি, আমরাই পারি। আমি আমার দায়িত্বটা পালন করছি ভিডিও করে, তোমরা তোমাদের দায়িত্বটা পালন করো। যেভাবে লিখতে বলেছি, হ্যাশট্যাগ দিয়ে, কোনো গ্যাপ না দিয়ে, জাস্টিস ফর বাচ্চার নাম, এবং হ্যাশট্যাগ দিয়ে জাস্টিস ফর দিয়ে বাচ্চার বাবার নাম, ফার্স্ট নেম শুধু। ঠিক আছে? বুঝে গেছো? সবাই কমেন্ট করো, আরও যা কমেন্ট করতে চাও অবশ্যই করো, কমেন্ট বক্স খোলা আছে। পরবর্তী একটা ভিডিও নিয়ে ফিরে আসবো, তার আগে এই ভিডিওটা এ পর্যন্ত রাখবো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো তো করবেই। আর যাতে ভিডিওটা ভাইরাল হয়, যা বলেছি সেটা করো, কেননা এই ভিডিওগুলো ভাইরাল হতে হবে, জায়গায় পৌঁছতে হবে সংবাদ, তবেই বাচ্চাকে বাবার কোলে রাখা যাবে। তোমরা বুঝতে পারছো না এখনও? যদি চাও করো এটা। চলো, ভিডিও এই পর্যন্ত থাকুক, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই ফিরে আসি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।